ওর কোশ্চেনটার মানে গুরুত্বটা বলছি আমি ভালো করে। ওর যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে প্রথম যে যখন পড়তে আসতে তোমরা তখন জিকেটা খুব ভালো করে পড়তে পারতে, বা জিকে মানে অন্য পড়াশুনোটাও মোটামুটি ভালো হতো। তারপর আস্তে আস্তে অতটা আর হয় না ইম্পর্ট্যান্স, যে মানে দিয়ে পড়া হয় না। এটার মেন কারণ কি বলো তো, একটা ফ্যাটিকনেস চলে আসে। ফ্যাটিকনেস বোঝো? অসাড়তা। অসাড়তা এমন একটা জিনিস, মানুষ যখন বৃদ্ধ হয় তখন হাত পা দেখবি ভালো সচল থাকে না। কেন থাকে না? তার সেই বৃদ্ধ মানুষটার হাত পা যতদিন পৃথিবীতে এসেছে, আমাদের হাত পা ততদিন আসেনি, তো আমরা ততটা সচল, আর ওরা কিন্তু অতটা সচল নয়। এর কারণই তাই, তুমি যখন প্রথম পড়ছো কোনো জায়গায়, নতুন পরিবেশ, তোমার ভালো লাগছে, সেই জন্য কিউরিসিটি বেশি, তুমি বেশি পড়েই ফেলছো। আর তারপরে আরেকটা কারণ আছে, তুমি মনে করো একটা পরীক্ষাকে টার্গেট করছো বেশি করে, সেই পরীক্ষাটা যদি তখন না থাকে, তার যদি ফর্ম ফিল আপ না থাকে, তাহলে তোমার মধ্যে ফ্যাটিকনেস চলে আসবে। এটা একটা থাকে। আর এই কারণেও তোমার ওটা হয়। এগুলো কারণ। আর কারণকে কাজে লাগাতে গেলে কি করতে হবে সেটা বলছি। এইবার তুমি যখন মনে করো, আরেকটা কথা তুমি বলছিলে, কি যেন ভুলে গেলাম, আরেকটা কথা কি বলছিলে? হ্যাঁ, ব্রেকটা। এই যে ডিপ স্টাডি টেকনিকের ক্ষেত্রে যেটা বললাম, ও বলছে আমি 45 মিনিট, ঠিক আছে স্যার আপনার কথা মতো আমি 45 মিনিট ভালো করে পড়লাম, কিন্তু 45 মিনিট পরে আমি 10 মিনিটের ব্রেক নিতে গেলাম, সেই 10 মিনিট ব্রেক নিতে গিয়ে দেখা গেল 2 ঘন্টার ব্রেক হয়ে গেল, 1 ঘন্টার ব্রেক হয়ে গেল। ব্যাপারটা এরকম হচ্ছে তো। এইগুলো নিজের মেন্টাল অ্যাবিলিটির উপরে কোশ্চেন করতে হবে নিজেকে। মেন্টাল অ্যাবিলিটি মানে, আমি মনে করো 45 মিনিট পড়ছি, অনেক কষ্ট করে পড়ছি 45 মিনিট, সেই 45 মিনিট তখনই কাজে লাগবে। 10 মিনিট পরেই যদি আবার 45 মিনিট পড়তে পারি তবে কাজে লাগবে, নাহলে ওই 45 মিনিট ততটা কাজে তোমার লাগবে না। কী বললাম বুঝতে পারলে? তাহলে তার জন্য কি করবে, তুই একদিন পড়বেই না, দেখবে মনটা খুব খারাপ লাগবে, তারপর দিন দেখবে আবার ভালো করে পড়তে পারবে। এছাড়া উপায় নেই। আর না হলে তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, কেউ তোমাকে প্রেশারাইজড করুক বা না করুক তোমার দেখার দরকার নেই। তুমি ভাববে আমাকে পড়তেই হবে, পড়তে আমাকে হবেই। না হলে ওই যে শেয়ার মার্কেটের কথা বলছিলাম না, তোমাদের কাছেও তো বলছিলাম যে শেয়ার মার্কেটে দেখবে, তুমি শেয়ার মার্কেটের সূচক দেখবে, তুমি চোখ রাখতে পারবে না এক জায়গায়। এই ফ্যান যেমন চলছে না, এরকম ওঠানামা করছে। তার মানে ইন্ডিয়ান নিরিখে তোমার একটা পজিশান আছে, সেই যত যেখানেই থাক, 1 লাখ 2 লাখ 50,000 10,000 5,000 যেখানেই থাক তোমার পজিশান, সেই পজিশানটা ওঠানামা এতভাবে করছে, তোমার জায়গায় স্থির নেই। তুমি যদি একদিন 1 ঘন্টা 1 মিনিট কম পড়ো, তাহলে ঠিক তোমার পাশ থেকে অন্য কেউ সেই ঘন্টা পড়ে তোমার জায়গাটা দখল করে নিচ্ছে। তাহলে এইটা তোমার মাথার মধ্যে যদি ঢোকে, তাহলে তোমার মাথার মধ্যে আর ওই লেজার টাইমের মানসিকতা আসবে না। আর তোমার মাথার মধ্যে যদি এটা কাজ করে যে বেকারত্বের যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার থেকেও অনেক কঠিন যন্ত্রণা, মানুষ মরে গেলে শোকটা চলে যায় প্রায় 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু বেকার যদি মানুষ থাকে সারা জীবন সেই কষ্টটা বয়ে বেড়াতে হয়। এই চরম সত্যিটা যখন তোমার মধ্যে ঢুকে যাবে, তখন তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তোমাকে কেউ বলেও, তোমাকে না বললেও পড়বে, পড়লেও পড়বে। কি বললাম বুঝতে পারলাম? আমার একটা কথা যেটা হচ্ছে, মানুষ মৃত্যু শোকও কিন্তু মানুষ ভুলে যেতে পারে, কিন্তু বেকারত্বের যন্ত্রণা কিন্তু সারা জীবন বয়ে এনে বেড়াতে হয়। আমার কাছে এমন অনেক ছেলে মেয়ে আসে, তোমাদের আগের ব্যাচে বলছিলাম যে আজ থেকে যারা 15 বছর আগে পড়তো এখানে, বা 13 বছর আগে পড়তো, তাদের ছেলে মেয়েগুলো এখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতো হয়ে গেছে অনেকের, বা ওরকম কাছাকাছি 10-এ পড়ে কেউ, তা নিয়ে এসে বলে স্যার আপনার কাছে পড়াবো বলেই প্রথম থেকেই ঠিক করেছি। তার মানে ও কিন্তু চাকরি পায়নি অত বছর আগে, বলছে আমার সঙ্গে সবাই চাকরি পেয়ে গেছে, আমি পাইনি, মানে তাদের ভাষা অনুযায়ী। তাই স্যার চিন্তা করেছে আমি তো পাইনি, আমার ছেলে যেন পায়। তাই তার মনের মধ্যে রয়েছে যে আমি কিছু করতে পারলাম না, হয়তো আমার পরিবেশ তখন সাথ দিইনি, বা আমি তখন পড়িনি ভালো করে তার জন্য, কিন্তু আমার ছেলেটা যেন চাকরি পায়। এই যে মানসিকতাগুলো আমাদের তৈরি হয়, এই মানসিকতা কিন্তু অনেকটা পজিটিভলি কাজ করে আমাদের জীবনে। এই পজিটিভ কথাটা বারবার যেখান থেকে এসেছে, সেই কথাটা হচ্ছে, তুমি যদি একবার বুঝে যাও যে আমার বেকারত্বের যন্ত্রণা এতটা কঠিন, যা মাপার কোনো তোমার মিটার আবিষ্কার হয়নি, বেকারত্ব যন্ত্রণা মাপার জন্য আবিষ্কার হয়েছে কিছু, তা এতটা কঠিন, তাহলে তুমি কখনোই তুমি নিজেকে মানে শান্তিতে থাকতে দিতে পারবে না। যদি বেশি না পড়ো তাহলে তুমি ঘুমাতে পারবে না। একটা ছেলে তোমাদেরকে মধ্যে বলছিল, এই মানে দেওয়ার সময়, মানে ওই যে কী বল, সাক্ষাৎকার দেওয়ার সময় বলছিল, স্যার আমি তখনই শান্তিতে ঘুমাতাম যে দিনটা আমি ভালো করে পড়তে পারতাম। কথাটা কত দামি কথা, তোমরা একবার বলো তো। কী বলছিল বুঝতে পারলে? যে আমি সেই দিনটা সব থেকে ভালো ঘুমাতে পারতাম। আমি ভাবছি হয়তো ঘুমানোর দিনটা বলবে যেদিন চাকরি পেয়েছিল সেদিন, তা কিন্তু বললো না ছেলেটা, বললো আমি সেই দিনগুলো ভালো ঘুমাতে পারতাম যে দিনগুলোতে আমি ভালো করে পড়তে পারতাম। হিউজ দামি কথা কিন্তু আমার কাছে, বুঝতে পারলে কি বললাম? মানে ওর মানসিক, তোমাদেরও দেখবে এরকম হয়, মানসিক শান্তি, যে আজকে আমি ভালো পড়েছি, আর 7-8 ঘন্টা 9 ঘন্টা পড়েছি, আজকে শান্তিতে আমি একটুখানি ঘুমাবো।
আমি ঠিক এই পয়েন্টটাই তোমাদের বলছি, তোমার মনের মধ্যে যেদিন তৈরি না হবে যে আমাকে পড়তে হবে আমাকে, এর বিকল্প নেই, তা সেদিন ছাড়া তুমি উঠতেই পারবে না সেখান থেকে। এইভাবে ভেবে নাও নিজেকে, মনের প্রতি অত্যন্ত কোনো সিস্টেম পরিকাঠামো তোমায় কিছু করতে হবে না, নিজের মনকে আগে শুদ্ধ করো যে আমাকে পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নেই তোমার। বুঝতে পারলে তো? উপায় নেই আর কোনো। ঠিক আছে, আজকে তাহলে আমরা কি করবো, এখানে আমরা